আমরা আজকে যে সূরা থেকে কথা বলবো, সূরার নাম সূরা আল হাসর। সূরা আল হাসর এটা পবিত্র কোরআনুল কারীমের 59 নম্বর সূরা। কত নম্বর সূরা? আয়াত রয়েছে 24টি। আয়াত কয়টি? রুকু রয়েছে 3টি। বলি আলহামদুলিল্লাহ। হাসর সূরার নাম দিয়েছে আল্লাহ কি? হাসর। হাসর শব্দের অর্থ কি? হাসর শব্দের অর্থ হচ্ছে একত্রিত করা। কি করা? একত্রিত করা। আল্লাহ পাক আমাদের সবাইকে এই মৃত্যুর পরে আবার একত্রিত করবেন ওই হাসরের ময়দানে। এই জন্য হাসর শব্দের অর্থ কি? একত্রিত করা। হাসরে আমরা উঠব, এই বিশ্বাস আমাদের সকলের আছে। আমরা ইমানে মুফাসসালে পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। বলি আল্লাহু আকবার। ওয়াল বা'থি বাদাল, মৃত্যুর পরে আবার আমাদেরকে পুনর্জীবন দিবেন তিনি কে? আল্লাহ। যেই জায়গায় আমাদেরকে সমবেত করবে ওই জায়গার নাম হচ্ছে হাসর। ওই জায়গার নাম কি? হাসর। আমাদের সবাইকে মৃত্যুর পরে আবার উঠতে হবে। মৃত্যু যখন আমাদের এসে যায়, মৃত্যু যখন আমাদের দুয়ারে নক করে, দুই শ্রেণীর জন্য দুই রকম হয়। একটা নেককারের মৃত্যু আর একটা হচ্ছে বদকারের মৃত্যু। যারা নেককার তাদের জন্য আমার আল্লাহর হাবিব বলেন, তুহফাতুল মুমিনিল মাউত, মৃত্যু হচ্ছে মুমিনের উপহার স্বরূপ। সুবহানাল্লাহ। আমরা বিবাহ বাড়িতে যাই, বন্ধুর দাওয়াতে যাই, সাথে নিয়ে যাই গিফট। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর হাবিব বলেন, তুহফাতুল মুমিনিল মাউত, মৃত্যু হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে একটা উপহার মুমিনের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসে মুবারাকা সামনে রেখে আমরা যদি সামনের দিকে এগিয়ে যাই, আল্লাহর হাবিবের এই জমিনে উম্মতের মধ্যে কিছু নেককার, কিছু বদকার আছে না নাই? কিছু জান্নাতি, কিছু জাহান্নামী। আল্লাহর হাবিব বলেন, যারা নেককার, যারা আল্লাহ ওয়ালা, তাদের মৃত্যু যখন হয় তখন হযরত মালাকুল মাউত উত্তম একটা সূরত নিয়ে ওই মুমূর্ষু রোগীর পাশে বসে যায়। সুবহানাল্লাহ। এবং ওই মুমূর্ষু রোগী তখন একটা জান্নাতি সুঘ্রাণ তার নাকের মধ্যে পেতে থাকে। এবং ওই মালাকুল মউত নেককার মুমূর্ষু ব্যক্তির জান কবজ করার জন্য হাতে জান্নাত থেকে একটি সাদা কাপড় নিয়ে আসে। ইমাম এবং মুক্তাদি, আমরা নামাজে বসি, নামাজ পড়ি, আমাদের মধ্যে একটা কাছাকাছি সম্পর্ক আছে না নাই? তদ্রূপ মালাকুল মউত এবং ওই জান্নাতি মুমূর্ষু ব্যক্তি একদম কাছাকাছি। জান্নাতি ওই সুঘ্রাণ কাপড় মালাকুল মউত হাতের মধ্যে নিয়ে ওই মুমূর্ষু ইমানদার নেককার ব্যক্তির দিকে তাকিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। বলে আল্লাহু আকবার। হে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্তি আত্মা, হে প্রশান্তি আত্মা, ইরজি, তুমি ফিরে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রব তোমার উপর সন্তুষ্ট, তুমি তোমার রবের উপর সন্তুষ্ট, এভাবে তুমি আল্লাহর দরবারে ফিরে আসো। হাদিস শরীফের মধ্যে অপর রিওয়ায়াতে এসেছে, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম
নেককার মরমুজ ব্যক্তির পাশে যান কবজ করার আগে আরেকটা ডাক দেন, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরিজ ইলা মাগফিরাতি মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আল্লাহু আকবার। হে পবিত্র আত্মা, ইখরিজ, বাইর হও, ইলা মাগফিরা, ক্ষমার দিকে, মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তোমার আল্লাহর সন্তুষ্টির দিকে। সুবহানাল্লাহ। মালাকুল মউত যখন মরমুশ ইমানদার ব্যক্তির পাশে এসে যখন এই ডাক দেয়, স্মুথলি, স্বাভাবিকলি ওই ইমানদারের জানটা সা করে মালাকুল মউতের ওই হাতের মধ্যে চলে আসে। মালাকুল মউত ওই রূহটা নিয়ে তিনি খুশি হয়ে আসমানের দিকে চলে যায়। আসমানের প্রথম দরজায় যখন চলে যায়, আসমানের প্রথম দরজার ফেরেশতারা মালাকুল মউতকে বলে, হে মালাকুল মউত, এমন সুগন্ধিময় আত্মা, এমন সুগন্ধিময় খুশবু আতর আত্মা, এটা কার আত্মা? তখন মালাকুল মউত বলে, এই আত্মা হচ্ছে অমুকের ছেলে, অমুকের আত্মা। সুবহানাল্লাহ। অমুকের ছেলে, অমুকের আত্মা। তখন ওই মুতমাইন্না, ওই কলবকে, ওই সুগন্ধিময় আত্মাকে প্রথম আসমানের ফেরেশতারা আহলান সাহলান মারহাবান জানান, এবং এরপরে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান যখন চলে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দে, ও আমার মালাকুল মউত, তুমি আমার ইমানদারের যে আত্মা আসমানের দিকে, আসমানের দিকে, আসমানের দিকে আসতে 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 তুমি যখন সিদরাতুল মুনতাহায় চলে এসেছো, এখন শেষ পর্যায়ে এসে গেছো, শেষ পর্যায়ে চলে এসেছো। আর নাম, আর নাম, আমার এই ইমানদারের আত্মা যেখান থেকে এনেছো সেখানেই তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম, আমি আমার বান্দাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটির মধ্যে তাকে রেখে দাও। ওয়া মিনহা নুখরিজুকুম, আমি আল্লাহ এই মাটি থেকে হাসরের দিন আবার তাকে তারাতান উখরা, শেষ দিবসের দিন, হাসরের দিন আমি আল্লাহ আমার কাছে নিয়ে আসবো।